এগুলো শুধুমাত্র ভিডিওটির ছোট একটা অংশ। চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। আমরা সবাই জানি মাছ জাম্প করতে পারে, আর নদী বা সমুদ্রে প্রায় পানির উপরে মাছকে জাম্প করতে দেখা যায়। কিন্তু তাই বলে জাম্প করে গাছের ফল পেড়ে খেতে হবে? এমনটাই করে এই প্রজাতির মাছ। তারা বানরের খাবার হিসেবে পরিচিত এই ফলকে জাম্প করে ঠোঁট দিয়ে ছিঁড়ে পানিতে নেমে খেয়ে ফেলে। বেরি নামক এই ফলগুলো বানরের খাবার থেকে ব্রায়োকন প্রজাতির এই মাছগুলো নদীর উপরে ঝুলন্ত গাছের ডাল থেকে এভাবেই প্রতিনিয়ত নিজেদের খাবারে পরিণত করে। ওয়াটারফলে স্বাভাবিকভাবেই পাহাড়ের উপর থেকে এভাবে পানি পড়তে থাকে। আবার অনেক জায়গায় ফায়ারফলও রয়েছে, কিন্তু তাই বলে এভাবে স্যান্ডফল থাকতে হবে? 2017 সালে সৌদি আরবে এই ঘটনাটি ঘটেছিল, যেখানে দেখা যায় ঠিক পানির মতো করেই অনেক উচ্চতা থেকে বালি গড়িয়ে পড়ছে। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন এবং একসাথে 3টা সূর্য দেখলেন, তখন আপনার কেমন লাগবে? আসলে সত্যি বলতে আপনার চোখ বন্ধ করে বা চোখ খুলেও 3টি সূর্য এই গ্রহে দেখতে পারবেন না। তবে জানলে অবাক হবেন, এটা দেখার সৌভাগ্য অনেকেরই হয়েছিল, সেটাও আবার এই পৃথিবীতেই। আর এই দুর্লভ প্রাকৃতিক ঘটনাগুলোকে বলে রেয়ার অ্যাটমসফিয়ারিক ফিনোমিনন। অনেকেই এটাকে সানডগ বলে থাকে। এটা তৈরি হয় আলোর উজ্জ্বল কিছু স্পট দিয়ে। সত্যি বলতে এগুলো ফলস সান। এখন আপনাদের যে ইমেজটি দেখাবো সেটি আপনার খুবই পরিচিত একটি ইমেজের সাথে মিল পাবেন যদি আপনি উইন্ডোজ এক্সপি ইউজার হয়ে থাকেন। দেখুন তো মনে করতে পারছেন কিনা? এটাই সেই পৃথিবীর মোস্ট ভিউড ইমেজ। এই ফটোটি ক্যাপচার করেছিল ফটোগ্রাফার চার্লস ওরিয়ল, আর এই জায়গাটির অবস্থান ক্যালিফোর্নিয়াতে। বর্তমানে এটি আবাদি জমিতে পরিণত হয়েছে, আর এর আউটলাইনই কেবল এখন পর্যন্ত আগের মতোই আছে। একটি মানুষ কোনোদিনও তার জীবদ্দশায় পৃথিবীর কোনো স্থান একটানা মনিটরিং করতে পারবে না, কিন্তু সৌভাগ্যবশত স্যাটেলাইটের কল্যাণে এটা সম্ভব হয়ে গিয়েছে। নাসার এই টাইম ল্যাপসের ভিডিওতে ঠিক এমনটাই দেখা গিয়েছে। গ্লেসিয়ারের বরফ গলার এই ভিডিওটি শুরু হয়েছিল 1972 সালের শুরুর দিকে, আর এখন পর্যন্ত এই ভিডিওটি ক্যাপচার চালু রয়েছে। সত্যিই অবিশ্বাস্য। তুর্কমেনিস্তানের এই নরকের দরজা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, এটার একটা ইতিহাস রয়েছে। 1971 সালে দারোজা নামক একটি গ্রামের পাশে এক্সকিউভেটর দিয়ে একটি বিশাল গর্ত খোঁড়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এখান থেকে তীব্রভাবে গ্যাস নির্গত হতে শুরু করে। সকল কর্মী ভয় পেয়ে তারা তাদের এক্সকিউভেটর বা অন্যান্য সরঞ্জাম এখানে ফেলে এখান থেকে উঠে চলে এসেছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে গবেষকেরা এসে এখান থেকে গ্যাস নির্গত হওয়ার এমন দৃশ্য দেখতে পায়। তারা ভেবেছিল এখানে আগুন ধরিয়ে দিলে বেশ কিছুদিন ধরে আগুন জ্বলার পরে সেই গ্যাস ফুরিয়ে যাবে এবং এই জায়গাটা আবার খননযোগ্য হয়ে উঠবে। কিন্তু এই নরকের দুয়ারে আগুন জ্বালানোর পরে এখন পর্যন্ত সেই আগুন আর নেভেনি। এই ভয়ঙ্কর গর্তটি 30 ফিট গভীর এবং 70 ফিট ডায়ামিটার বিশিষ্ট, আর এই আগুন এখনো এভাবেই জ্বলছে। পেঁচার এমনিতেই সুপার পাওয়ার রয়েছে। নিঃশব্দে চলাচল করতে পারা পেঁচাকে যেন আরও পাওয়ারফুল করে তুলেছে। অন্যান্য পাখিরা যেখানে ওড়ার সময় তাদের পাখা অনেক বেশি উপর নিচে ঝাপটিয়ে থাকে, সেখানে পেঁচা খুবই অল্প পরিমাণ পাখা উপর নিচে ঝাপটায়। তাছাড়া পেঁচার পাখা অ্যারোডাইনামিক নয়েজ অ্যাবজর্ব করে নেয় এবং পাখা অনেক কম ভাইব্রেট করে, আর এজন্যই পেঁচা কোনো রকম শব্দ না করেই উড়তে পারে। এগুলো কোনো ভিডিও এডিটের কারসাজি নয়। পৃথিবী ধ্বংসও হয়ে যাচ্ছে না। তাহলে এগুলো কি? এগুলো হলো পাখি। পাখির প্রাকৃতিক এই ঘটনাকে সোয়ার্মিং বলা হয়ে থাকে। শত শত হাজার হাজার পাখি মিলে নিজেদেরকে মেঘের মতো করে তোলে। পাখিগুলোকে একে অপরের সাথে খুবই ভালোভাবে তারা তাদের এই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। প্রতিটা পাখি নিখুঁতভাবেই এগুলো করতে পারে, তবে এই সময় পাখিগুলো খুবই আতঙ্কিত থাকে। এর কারণ হলো পাখিগুলো এগুলো করে থাকে ভয়ঙ্কর কোনো শিকারী প্রাণী বা শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই শিকারী প্রাণী যাতে করে এই পাখিগুলোকে দেখে পালিয়ে যায়, সেজন্যই তারা এমনটা করে থাকে, এবং বিজ্ঞানীরাও এমনটাই বলে। চীন যে কত ক্ষেত্রে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট করছে তার আরও একটি প্রমাণ হলো এই ভিডিওটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবায়নযোগ্য শক্তির জন্য চীনের তৈরিকৃত বৃহত্তম ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট। এটা অনেক অত্যাধুনিক এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। চীনের পূর্বাঞ্চলের আনুয়া প্রভিন্সে $157 মিলিয়ন ব্যয় করে এই সোলার পাওয়ার প্লান্ট নির্মাণ করা হয়েছে। 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই ফ্লোটিং পাওয়ার প্লান্ট 94,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে পৃথিবীর সর্ববৃহৎ এই ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট, এবং সেটাও কোনো রকম পরিবেশের ক্ষতি না করেই। জেলিফিশ দেখতে যদিও খুব সুন্দর, কিন্তু এটা কতটা ভয়ানক বিষাক্ত হয়ে থাকে তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এটা কি আদৌ সম্ভব? মিলিয়ন মিলিয়ন জেলিফিশের মধ্যে একজন মানুষ পুরোপুরি অনাবৃত হয়ে ঘুরে বেড়াবে, আর একটি জেলিফিশও তাকে আক্রমণ করবে না। যদিও এটা কল্পনা করাও অনেক কঠিন, কিন্তু বাস্তবেই এমনটাই হয়ে থাকে ইলমার্ক দ্বীপে, যেখানে একটি জেলিফিশের লেক রয়েছে, আর সেই লেকেই বসবাস করে মিলিয়ন মিলিয়ন জেলিফিশ।
এই লেক কয়েক হাজার বছর পূর্বে পাশে থাকা সমুদ্র থেকে বিভক্ত হয়ে গিয়েছিল, আর এই লেকেই বর্তমানে এমন অবিশ্বাস্য জেলিফিশ দেখা যায় যারা কোনো কিছুকেই তাদের প্রতিপক্ষ মনে করে আর আক্রমণ করে না। পশ্চিম সাইবেরিয়ার ইয়ামা পেনিনসুলা খুবই ঠান্ডা এবং দুর্গম একটি জায়গা, কিন্তু এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ রেফ্রিজারেটর। তবে এটা কয়েকটি চেম্বার বিশিষ্ট যান্ত্রিক কোনো রেফ্রিজারেটর নয়, এটা একটি প্রাকৃতিক রেফ্রিজারেটর। শেষ 100 বছর ধরে পৃথিবীর সর্ববৃহৎ এই রেফ্রিজারেটর ব্যবহার হয়ে আসছে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ প্রিজার্ভ করে রাখা হয়। গ্রীষ্মের সময় এখান থেকে মাছ বের করে বাইরে নিয়ে যাওয়া হয়। এই রেফ্রিজারেটরে রয়েছে 3টি গ্যালারি, আর এগুলো 100 থেকে 140 মিটার দৈর্ঘ্য এবং 13 মিটার গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা বিশিষ্ট। সেই সাথে এখানে রয়েছে 200টি গুহা, আর সারা বছর এখানকার তাপমাত্রা থাকে 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পৃথিবীতে যত দেশের প্রেসিডেন্ট আছে সবথেকে বেশি রহস্যজনক প্রেসিডেন্ট হলো উত্তর কোরিয়ার কিম জং উন। তার সম্পর্কে খুব বেশি একটা জানা যায় না। মিডিয়ায় তার লাইফস্টাইল খুবই সংক্ষিপ্ত আকারে জানা যায়। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিম জং উনের বডিগার্ডেরা তার গাড়ির একটু পাশ দিয়ে দৌড়ায়, কিন্তু ভুলেও প্রেসিডেন্টের গাড়িতে স্পর্শ করে না। আর এভাবেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এসব বডিগার্ডদেরকে আর্মির বিভিন্ন দুর্ধর্ষ অফিসারদের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয় এবং তারপর বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে এসব অফিসারদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রেসিডেন্ট সব ধরনের তথ্য খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। যাই হোক, প্রেসিডেন্টের গাড়ির কিছুটা পাশ দিয়ে বডিগার্ডের দৌড়ানোর কারণ হিসেবে অনেকেই বলে থাকে কিম জং উন ছোটবেলায় লাইন অফ ফায়ার মুভি দেখেছিল, যেখানে প্রেসিডেন্টের বডিগার্ডদেরকে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল। আমরা সবাই জানি 2020 সাল কতটা ইভেন্টফুল ছিল, আর এত ইভেন্টের জন্য আমরা জাপানের এই অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আজ পর্যন্ত জানতেই পারিনি। গত নভেম্বরে ঘটেছিল এমন ঘটনা। জাপানের একটি শহরে উল্কাপিণ্ডের এমন বিস্ফোরণ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, আর এই ভিডিও অনেকেই তাদের হাতে থাকা মুঠোফোন দিয়ে ক্যাপচার করেছিল। বরফের মধ্যে মাছ জমা রাখলে টাটকা থাকে, কিন্তু কুমিরের ক্ষেত্রে কি হয়? যদিও কুমির রাখার জন্য তেমন স্পেশালভাবে বরফ দিয়ে স্পেশাল জায়গা তৈরি করা হয়, কিন্তু প্রাকৃতিকভাবে কোনো কোনো সময় কুমির এভাবেই বরফের মধ্যে আটকে যায়। যদিও কুমির বরফ অঞ্চলের জন্য উপযুক্ত নয়, কিন্তু হঠাৎ করে টেম্পারেচার ড্রপের কারণে পানি জমে বরফে পরিণত হতে শুরু করলে কুমির তার চোয়াল বাইরে বের করে রেখে পুরো শরীর বরফের মধ্যে দিয়ে রাখে, যাতে করে সে শুধুমাত্র নিঃশ্বাস নিতে পারে। আর বরফের মধ্যে কুমির এভাবেই চোয়াল বাইরে দিয়ে টিকে থাকে, যদিও কুমিরের পুরো শরীরই জমে যায়। আপনি যদি শীতপ্রধান তুষারাবৃত কোনো জায়গায় গিয়ে থাকেন তাহলে এমন দৃশ্য দেখতে পাবেন। এই সুন্দর দৃশ্যটি একটি জানালার উপরের কাচে দেখা গিয়েছিল। এত সুন্দর একটি প্যাটার্ন প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল, আর এমন নিখুঁতভাবে এত সুন্দর একটি প্যাটার্ন তৈরি হওয়ার কারণ ছিল নির্দিষ্ট একটি টেম্পারেচার, বাতাসের আর্দ্রতা এবং জানালার গ্লাসের ক্লিনলিনেস। আর এটা খুবই দুর্লভ একটি দৃশ্য। মাঝে মধ্যেই দুটি বিপরীত মেরুর জিনিসকে এক জায়গায় আসতে হয়। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুল এবং আগুন। ফিলিস্তিনি এই হেয়ার ড্রেসার এভাবেই তার কাস্টমারকে বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করে দেয়। এই হেয়ার ড্রেসারের নাম রামাদান। তিনি বলেন চুল কাটতে এসে কাস্টমারেরা বোর হয়ে যায়, তাই তিনি এই অদ্ভুত পন্থা অবলম্বন করেন। সে বিভিন্ন কেমিক্যাল এবং পাউডার কাস্টমারের চুলে মাখিয়ে আগুনের সাথে এভাবে খেলা করে মজার ছলে কাস্টমারের বিভিন্ন রকম হেয়ার স্টাইল করে দেন। প্রতিটা কাস্টমার তার এই সিস্টেমে খুবই ভালো রিভিউ দেয়। দেখতে এলিয়েন ক্রিয়েচার মনে হলেও বাস্তবে এটা একটা জেলিফিশ। এটাকে বলা হয়ে থাকে ব্লডি বেলি কম্ব জেলি। সায়েন্টিফিকভাবে বলতে গেলে এই কম্ব জেলি কোনো জেলিফিশ নয়। এই প্রাণীটি ডিস্কো লাইটের মতো তার আলোর এমন বিচ্ছুরণ ঘটিয়েই শিকারীকে কাছে টেনে শিকার করে ফেলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।